This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনারা জানেন বৃশ্চিক রাশি 2025 সাল কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আমি বলবো। কিন্তু তার আগে ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনাদের কাছে দোরগোড়ায় পৌঁছে যাবে। দেখুন, প্রথমে আমি চরিত্র কেমন হয়, মানে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় বৃশ্চিক রাশির মানুষদের মেইনলি সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তার পরবর্তীকালে 2025 সালটি আপনার জন্য কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে বলবো। এভাবে বিস্তারিতভাবে কিন্তু কোনো ভিডিওতে আপনি সারা বছরের 25 সাল কেমন যাবে এরকম পাবেন না। 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের ভিডিও আপনাদের বলে আমি আপনাদের বোকা বানাতে চাই না। তা দেখুন, 2014 সাল থেকে কিন্তু আমি এই কাজ করে আসছি রাশিফলগুলো, এবং আমার রাশিফল যে মিলেছে এবং মিলছে এবং মিলবে সেটা কিন্তু সবাই এক কথায় কিন্তু আমাকে বলেন যে শান্তনুদা দারুণ বলেছেন, আমার সঙ্গে একদম হুবহু মিলে গেছে। তা দেখুন, আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সে ব্যাপারে বলতে গিয়ে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমার জন্য এই ভিডিওটা শোনার জন্য আর কি। দেখুন, আপনার বলিষ্ঠ শরীর, সুগঠিত দেহ, আপনার হৃদয় কিন্তু খুব উদার, আপনি খানিকটা লম্বাটে চেহারার মানুষ, আপনার মধ্যে একটা সুগঠিত ব্যক্তিত্ব রয়েছে, আপনার শরীরের তুলনায় মাথা কিছুটা বড়, আপনার কপালটি সুস্পষ্ট এবং চোখ দুটি বেশ উজ্জ্বল, মানে রবিন আই যাকে বলে। আপনি মূলত পুরুষত্ব প্রধান মানুষ, রঙ্গরসিকতা করতে বা হাস্যরস তৈরি করা কিন্তু আপনার পক্ষে খুব প্রিয় একটা ব্যাপার। আপনি অন্যকে আনন্দ দিতে আপনি বেশি ভালোবাসেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন একটা সম্মোহন শক্তি রয়েছে যে শক্তির সাহায্যে আপনি যে কোনো ব্যক্তিকে নিজের প্রতি আকর্ষণ খুব সহজেই করতে পারেন এবং তাদের আপনি অল্প সময়ের মধ্যে আপন করে নিতে পারেন। নতুন নতুন মানুষের সঙ্গে খেজুরি আলাপ করতে আপনি ভালো পারেন। আপনার এই চৌম্বকীয় এবং হিপনোটিক সম্মোহক ব্যক্তিত্ব আপনাকে অতি সহজে আপনার বন্ধু বান্ধব ও চেনা পরিচিতিদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। আপনি মনের দিক থেকে যথেষ্ট ধনী এবং কাজে কর্মে যথেষ্ট সাবলীল ও পটু, যথেষ্ট সামাজিক মানুষ। আপনি কর্তৃত্ব করতে ভালোবাসেন এবং মাঝে মাঝেই কিন্তু রেগে যান, মানে বদরাগ আছে আপনার। আপনি নির্ভীক এবং পাশাপাশি অনড়। আপনার একটা গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। আপনি খুব কৌতূহলী মানুষ এবং অল্পেই সন্তুষ্ট। আপনি যথেষ্ট সংকল্পবদ্ধ। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট অগ্রণী। আপনি বিপরীত লিঙ্গের প্রতি সহজেই আকৃষ্ট হয়ে যান, কিন্তু প্রেমের ব্যাপারে যথেষ্ট সাবধানতার সঙ্গে অগ্রসর হন। আপনার প্রেম কিন্তু বড় ঐকান্তিক এবং প্রেমকে গোপন রাখতে আপনি ভালোবাসেন, যার জন্য আপনার প্রেমের ব্যাপারে অপরে জেনে নিয়ে সেটা নিয়ে আলোচনা করতে পারে না। ব্যবহারিক ক্ষেত্রে আপনার মনে কিন্তু কোনো কপটতা নেই। লেনদেনের ব্যাপারে আপনি যথেষ্ট নিরপেক্ষ থাকেন। আপনি যাকে বিশ্বাস করেন তাকে আপনি সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আপনি তার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারেন। যদি সে শত্রুতাও করে বা আপনার মনে আঘাতও দেয়, তবু তার জন্য আপনি সব কিছু ত্যাগ করতে পিছপা হন না। আবার আপনি যদি তার সঙ্গে সত্যিকারের শত্রুতা করেন, সেক্ষেত্রে আপনি যমের মতো ভয়ঙ্কর হয়ে ওঠেন। আপনি নিজে কাজকর্মের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ। যে কোনো কাব্য, সঙ্গীত এবং কলাবিদ্যার প্রতি আপনি যথেষ্ট অনুরাগী মানুষ। কোনো কিছু লেখালেখির ব্যাপারে আপনার লেখার মধ্যে একটা কিন্তু মৌলিকত্ব বজায় থাকবে। যারা লেখালেখি করেন আর কি, মৌলিকতা বজায় রাখা আপনার একটা প্রধান গুণও বলা চলে। আপনি হলেন কিন্তু নতুনত্বের পূজারী। নতুন নতুন জিনিস বা বিষয় আপনাকে নাড়া দিয়ে যায়। ছোট ছোট সুন্দর হস্তশিল্প আপনার দারুণ প্রিয়।
মৃৎশিল্প সংগ্রহের বিষয়ে আপনি যথেষ্ট আগ্রহী। বহু লোকের সাথে আপনার আলাপ পরিচয় আছে। কোন ক্ষেত্রে কিভাবে নিজের কাজটি হাসিল করতে হবে তা আপনি ভালো জানেন। আপনি একটা চঞ্চল মনের মানুষ, কিছুটা একগুঁয়ে, রাগী, অল্পেই ধৈর্য হারান এবং খানিকটা বিবাদ প্রিয়। আপনি যত বয়স বাড়বে ততই আপনি কিন্তু আস্তে আস্তে ঈশ্বরমুখী হয়ে পড়বেন। আপনার মনে কিছু কিছু অজ্ঞাত অভাবের তাড়না সবসময় আপনাকে ব্যথিত করে তোলে। আপনি যখন কোনো কাজ করেন আপনি কিন্তু সেই কাজের প্রতি একদম নিমগ্ন হয়ে যান, ডুবে যান। আপনি বাস্তবে জগতের সুখ দুঃখের বিষয়ে চিন্তা করতে করতে মাঝে মাঝে অস্থির হয়ে ওঠেন। আপনার দম্ভ, অহংকার, রাগ, ক্ষমতার আস্ফালন যতই থাকুক না কেন, জীবনের শেষ ভাগে এসে কিন্তু আপনি ঈশ্বরমুখী হতে বাধ্য। আপনি নিজের উপরেই মাঝে মাঝে সংশয় জাগবে যে কোথায় এই জীবনের শেষ বা এই জীবনের পরিণতিই বা কী। আপনি জীবনে বহু গুপ্ত রহস্যের বিষয়ে জানতে পারবেন। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, ক্ষতপীড়া, পিত্তের রোগ, রক্তদুষ্টি এবং আমাশয় রোগে আপনি জীবনে বহুবার কষ্ট পেতে পারেন। পিত্তনাশক খাদ্য এবং নারকেল আপনার জন্য কিন্তু খুব হিতকর। আপনি মানুষ হিসাবে খুব ভালো, সৎ এবং বন্ধু বান্ধবের প্রতি অনুগত। কিছু কিছু ক্ষেত্রে আপনার বোকামি থাকতে পারে, আবার কিছু কিছু সময় আপনি খুব ধৈর্যশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যথেষ্ট সৃজনশীল। কখনো কখনো কোনো আসক্তি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, অর্থাৎ কিছু অ্যাডিকশন আপনার থাকতে পারে। সে আপনার যৌন চাহিদাই হোক বা কোনো রকম নেশা ভাঙি হোক ইত্যাদি, কিন্তু আপনাকে কিন্তু মারাত্মক আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে, যার জন্য শেষ বয়সটা কিন্তু একদম নড়বড়ে করে দিতে পারে। তাই সাবধান বন্ধু। রেগে গেলে আপনি রুক্ষ ভাষা ব্যবহার করেন। আপনি প্রায়শই কথা কম বলেন এবং কর্মে বেশি বিশ্বাস করেন। 32 থেকে 35 বছরের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তিত হতে পারে। আপনি যথেষ্ট উপার্জনে দক্ষ, কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক মাঝে মাঝেই বিঘ্নিত হতে পারে। আপনি খুব স্পষ্টবাদী হওয়ায় আপনার নরম মনটি অনেকে বুঝে উঠতে পারে না। আপনি শিশুদের খুব ভালোবাসেন, কিন্তু চঞ্চলতা একেবারেই সহ্য করতে পারেন না। রাসায়নিকের ব্যবসা, সেনাবাহিনীর চাকরি এবং প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত কাজগুলি বা চিকিৎসা বিভাগে আপনি কর্মরত থাকতে পারেন। সামগ্রিকভাবে বলতে গেলে আপনার সারা জীবন ভালো মন্দ মিশিয়ে কাটবে। এবার দেখুন বৃশ্চিক রাশির শিক্ষা পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করব, একটু মন দিয়ে শুনুন। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস। 2048 সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে। চাকরি পাবেন তো, বিয়ে হবে তো, পড়াশোনাটা কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন, সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। এটা আপনার জীবনের একটা অ্যাসেট, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি। এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই, তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। টাকা, শেয়ার, সম্পত্তি এগুলো আদৌ হবে তো, বা হলেও বা কবে হবে, বা না হলে কি করা যেতে পারে, এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। 2048 সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস। তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন। সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে এই নাম্বারে 9830143048। আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান 9874332016, আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন। এটা আমরা দুভাবে প্রোভাইড করি। এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো, এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয়। হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি। এটা মাত্র 2500 টাকা মূল্য। সারা জীবনের একটা অদ্ভুত দিশা, দারুণ দিশা, যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে। এবার বলি বৃশ্চিক রাশিফল 2025-এর শিক্ষা কেমন হবে। দেখুন, বৃশ্চিক রাশি শিক্ষা রাশিফল 2025 অনুযায়ী বছরের প্রথম 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল হতে চলেছে। আপনার মন স্বাভাবিকভাবেই পড়াশোনার দিকে যাবে। আপনার জ্ঞান বাড়াতে এবং পড়াশোনায়
কিন্তু আপনার আগ্রহী হতে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব অনুকূল হবে। মে থেকে অগস্টের মধ্যে আপনার পড়াশোনায় অনেক বাধা আসবে, আপনার পড়াশোনা ব্যাহত হবে, এবং তবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বিশেষ মনোযোগ দিতে হবে। আপনি অসুস্থ বা হ্যালুসিনেশনে ভুগতে পারেন, আপনার সঙ্গ খারাপ হতে পারে যা আপনার পড়াশোনা নষ্ট করতে পারে। নভেম্বর ও ডিসেম্বরের শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তারা সাফল্য পেতে পারেন। এছাড়া জুলাই মাসটিও ভালো যাবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বছরের শুরুতে ভালো ফল পাবেন, তবে বছরের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে দুর্বল হবে। যে সকল ছাত্রছাত্রীরা বিদেশে পড়তে চায় তাদের ইচ্ছা এই বছর পূরণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যারা আমরা জ্যোতিষ চর্চা করি আর কি, এই বছরের সেপ্টেম্বরে কিন্তু আপনার সবচেয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এটি একটি নির্দিষ্ট বিষয়ে অধ্যয়নরত পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে চায় তাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন তারা হতে পারে। ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিং, সাহিত্য, জ্যোতিষশাস্ত্র, ফিল্ম ইন্ডাস্ট্রি ইত্যাদির সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের যথাযথ ফলাফল পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই বছরটি বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য পড়াশোনার জন্য খুবই অনুকূল হবে, বিশেষ করে বছরের শুরুতে। বৃহস্পতি তাদের আগ্রহের নামী প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি হতে সাহায্য করবে। 2025 সালের মে মাসে বৃহস্পতির পর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের জন্য তাদের আগ্রহ অনুযায়ী ভালো ক্যারিয়ার গ্রহণ করার বা ক্যারিয়ার নিয়ে চলার আর কি সুযোগ পাবেন। বৃশ্চিক শিক্ষা রাশিফল 2025 অনুযায়ী এই নতুন বছরে রাশির যে যারা জাতক জাতিকা আছেন ছাত্রছাত্রী তাদের জন্য গত বছরের তুলনায় কিছুটা ভালো ফলাফল নিয়ে আসছে। আপনার কঠোর পরিশ্রম সফল হবে, আপনি চমৎকার ফলাফল অর্জনে সফল হবেন, কারণ এই সময় আপনার মন পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগী হবে। বৃশ্চিক শিক্ষা রাশিফল 2025 অনুযায়ী এটি ছাড়াও বৃহস্পতি বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত উপস্থিত থাকবে, যা আপনাকে শিক্ষা সম্পর্কিত অনুকূল ফলাফল দিতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের অভিভাবকদের গর্বিত করবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবেশ করতে চান তাদের জন্য এপ্রিল পর্যন্ত সময়টি বিশেষভাবে অনুকূল হতে চলেছে। বার্ষিক রাশিফল 2025 এছাড়াও ইঙ্গিত দিচ্ছে যে আপনার শিক্ষা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। এই সময় আপনার পরিবারের সদস্য এবং আপনার শিক্ষকদের চাপ আপনি অনুভব করবেন, যার কারণে কিছুটা বিষণ্ণ বোধ করতে পারেন। বৃশ্চিক শিক্ষা রাশিফল 2025 অনুযায়ী এটাও আমি দেখতে পাচ্ছি যে যারা স্কুল ছাত্ররা তাদের শিক্ষা সংক্রান্ত সমস্ত প্রচেষ্টা কিন্তু সফল হতে পারে। বিদেশে যারা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিংগুলোর জন্য অনুসরণ করার চেষ্টা করছেন তাদের সেই সব শিক্ষার্থীদের ইচ্ছা উপলব্ধি করতে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং আর্টসের শিক্ষার্থীদের তাদের পড়াশোনার উন্নতির জন্য বছর অন্তত এই বছর তাদের একবার পারিবারিক দেবতার পূজা করা উচিত। প্রত্যেকটা পরিবারেরই তো একটা দেবতা আছে, তাদের পূজা করা উচিত। যারা 3 বছরের ডিপ্লোমা কোর্স করছেন তাদের জন্য বাধা এবং বিলম্ব আসতে পারে। যাই হোক, পরিশ্রমী অধ্যয়ন তাদের স্বাচ্ছন্দ্যে প্রোগ্রামটি সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে। গবেষণা শিক্ষার্থীদের শোষণ ক্ষমতা বা নেওয়ার ক্ষমতা, ভেতরে অ্যাবজর্ব করার ক্ষমতা বৃদ্ধি পেতে পারে, যা তাদের গবেষণায় সাহায্য করতে পারে। একইভাবে কম্পিটিটিভ এক্সামিনেশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি এবং মনে রাখার ক্ষমতা ভালো থাকতে পারে, যা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তদুপরি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের প্রবেশিকা পরীক্ষা বেশ কঠিন মনে হতে পারে, তবুও তারা সহজে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে। বৃশ্চিক শিক্ষা রাশিফলের খসড়া তৈরি করতে গিয়ে এমনটাও দেখলাম যে এই বছর আপনার জন্য খুব ভালো যাচ্ছে। এই বছর শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাবে বা মনোযোগ দেবে। সে যে বিষয়ে হাত রাখুক না কেন সেক্ষেত্রে সফল হবে। এর পাশাপাশি তাদের জ্ঞানও বাড়বে। উচ্চশিক্ষা লাভের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনি ভালো ফলাফল পাবেন। এই বছর যারা কোনো নতুন ব্যবসার জন্য ইন্টারভিউ বা
মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন তারা সাফল্য পাবেন। এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এইটা হচ্ছে আপনার শিক্ষা রাশিফল বললাম। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার শুনুন বৃশ্চিক রাশিফল 2025-এর বিবাহ পরিস্থিতি ঠিক কেমন হতে চলেছে সেই বিষয়ে আমি একটু আলোচনা করি। মন দিয়ে শুনুন। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা তৈরি করতে চান তারা এই 70 পাতার অমূল্য পুষ্টি ঠিকুচিটি তৈরি করবেন। এটা সারা জীবনের একটা অ্যাসেট। এই 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুচিটা আমার নিজস্ব প্রদর্শন। যাদের আমি দিয়েছি তারা এক কথায় বলেছে, দারুণ দাদা দারুণ। এটা পিডিএফ এর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারি, হোয়াটসঅ্যাপের পিডিএফ এর মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারি আমি কুরিয়ারের মাধ্যমে। সেক্ষেত্রে একটু আলাদা চার্জ লাগবে, কুরিয়ারের চার্জটা আপনাকে বহন করতে হবে এক্সট্রা। এটা মাত্র 2500 টাকা দাম পড়ে। দেখুন আমার এই যে নাম্বারটা আছে 9874332016, এই নাম্বারটার হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন। আর যদি কল করতে হয় তাহলে দেখুন আমার এই যে নাম্বারটা 9830143048, এই যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে, এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে 2500 টাকার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। এটা হচ্ছে আপনার জীবনের একটা জিপিএস। আপনারা জানতে পারবেন যে আপনার কখন কি হবে না হবে, ডিটেলস আমি লিখেছি। সেখানে কি আপনার রত্ন পরিধান করার দরকার আছে, কি আপনার কালার, যে কালারটা আপনার সৌভাগ্য বহন করে আনবে ইত্যাদি ইত্যাদি, এবং আপনি কি দান, উপবাস, ব্রত ইত্যাদি করতে পারেন বা পূজা আর্চা করতে পারেন, সেগুলো আমি করে দিয়েছি। এবং 2048 সাল অবধি টানা আপনার ভবিষ্যৎবাণী আমি করে দিয়েছি। আপনারা অতি অবশ্যই এটা সংগ্রহে রাখবেন, এটা আপনার জীবনের একটা অ্যাসেট। এবার বলছি বৃশ্চিক রাশির বিবাহ 2025-এ কি পরিস্থিতি আছে সেটা সম্পর্কে বিস্তারিত। মনটা আমার দিকে রাখবেন, ধ্যানটা আমার দিকে রাখবেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা আমার এক চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইবার হননি আর কি, তারা অতি অবশ্য নিচেই আমার ভিডিওর নিচেই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। দেখুন বৃশ্চিক বিবাহের রাশিফল খসড়া লিখতে গিয়ে যা দেখেছি 2025 অনুযায়ী আপনার বিবাহিত জীবন সম্পর্কে আপনার অনুকূল ফলাফল পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার প্রেমের অনুভূতি শক্তিশালী হবে এবং আপনি যদি প্রেমের জন্য কাউকে বিয়ে করতে চান তবে আপনি এতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। এই বছর দাম্পত্য জীবনের চাপ এবং স্বামী বা স্ত্রীর রাগান্বিত আচরণ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এটি আপনার বিবাহিত জীবনে চাপ সৃষ্টি করবে, পারস্পরিক সম্পর্কের চলমান উত্তেজনা কমতে শুরু করবে এবং ধীরে ধীরে আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করবেন। আপনি আপনার সম্পর্কের বিষয়ে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করার সুযোগ পাবেন। গ্রহের আশীর্বাদে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি উৎসর্গের অনুভূতি থাকবে, যার কারণে বছরের শেষ মাসগুলোতে বিবাহিত জীবনে দুর্দান্ত সাফল্য নিয়ে আসবে। নববিবাহিত দম্পতিরা 2025 সালে তাদের সন্তান হওয়ার ব্যাপারে সুখবর পেতে পারেন। যারা সন্তানরা যদি পড়াশোনা করে, আপনাদের জাতক জাতিকাদের কোনো সন্তান পড়াশোনা করে যদি, তবে তারা এই বছরে আপনাদের গর্বিত করতে পারে। তারা তাদের কর্মজীবনে সাফল্য অর্জন করবে এবং বৃশ্চিক পিতামাতা যারা আছেন জাতক জাতিকারা, তাদের সন্তানদের দায়িত্ব থেকে আপনি একটা অব্যাহতি পাবেন যে বাবা আর চিন্তা ভাবনা করা হয়তো প্রয়োজন নেই। সাধারণত মানুষ তার জীবন থেকে একাকিত্ব বা শূন্যতা দূর করতে কিন্তু জীবনসঙ্গী চায়, কিন্তু আপনার ইচ্ছা সম্পূর্ণ ভিন্ন। আপনার শুধুমাত্র আপনার স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে সমর্থন প্রয়োজন নয়, আপনিও চান যে তিনি আপনাকে সময় সময় পরামর্শ দিন। বৃশ্চিক বিবাহ রাশিফল 2025 এটাও ভবিষ্যৎবাণী করছে যে এই ক্ষেত্রে আপনি খুব ভাগ্যবান বলে প্রমাণিত হবে। আপনি যে ধরনের জীবনসঙ্গী খুঁজছেন তা আপনি পাবেন। বৃহস্পতি গ্রহের অনুকূলতা থাকবে, যে কারণে এটি কিন্তু ঘটবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য রয়েছে সুখবর। তাদের জীবনসঙ্গী এমন একজন হবেন যাকে তারা আগে থেকেই চেনেন। 2025 সালের প্রথম দিকে যদি আপনি তাদের সঙ্গে দেখা করেন তবে মনে কিছু থাকবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা বললে এই বছরের শেষের দিকে আপনার বিয়ে হওয়ার জোরালো সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি।
যারা দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, যাদের বিবাহ সংক্রান্ত আইনি মামলা চলছে, তারা এই বছর তাদের পক্ষে সিদ্ধান্ত পাবেন। বৃশ্চিক বিবাহ রাশিফল 2025 অনুযায়ী আপনার আইনি বিষয় এবং সমস্যাগুলি বছরের শেষের দিকে চলে যাবে। আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন। যাদের পরিবার ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো নেই, তাদের জন্য কিন্তু 2025 সাল শেষ দিকে অবস্থার উন্নতি আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক বিবাহ রাশিফল 2025 আরও বলছে, যারা দীর্ঘদিন ধরে বিয়ে করেননি তারাও কিন্তু এই বছর নিজেদের জন্য সুখবর আশা করতেই পারেন। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী আপনি কিছু উল্লেখযোগ্য বিবাহের প্রস্তাব পাবেন। নতুন বছরের 2025-এর শেষে আপনার বিবাহ বা বাগদানের একটা শক্তিশালী সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনার পথে অনেক বাধা আসবে, যা দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি করতে পারে, তাই সাবধান বন্ধু। অতএব আপনি যাকে নিজের জন্য বেছে নিচ্ছেন বিজ্ঞতার সঙ্গে ভেবে চিনতে নিন। এছাড়াও বিবাহ সংক্রান্ত সমস্ত কাজ শান্তিপূর্ণভাবে করুন। আপনি যার সাথে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন সেই পরিবারটি ঘনিষ্ঠভাবে দেখুন। আপনি সম্ভবত শুরুতে তাদের সঙ্গে মানিয়ে নেওয়া আপনার কঠিন বলে বোধ হতে পারে। যারা নার্সিসিস্ট সম্পর্কে রয়েছেন বা অবৈধ সম্পর্কে বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই বছরটা খুব সতর্ক, কারণ আপনি হাতে নাতে ধরা পড়তে পারেন কারোর কাছে। এবং পরবর্তীকালে কিন্তু আপনার দাম্পত্য জীবনে এই বিষয়ে দাম্পত্য জীবনে ছেদ আসতে পারে, কারণ আপনি এই বিষয়ে খুব সাবধান। কারণ অবৈধ সম্পর্ক যারা রয়েছেন বা 3-4 জন কার্মিকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব সাবধান হয়ে যান বন্ধু। আপনি কিন্তু হাতে নাতে ধরার জন্যে আপনার পিছনে কিন্তু লোক রেডি হয়ে বসে রয়েছে। অতএব আপনারা এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, সুস্থ জীবনযাপন করতে শুরু করুন। এবার দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়িতে একটা ছোট অতিথির আগমন ঘটবে, যা ঘরে সুখ বৃদ্ধি করবে। ঘরে নতুন অতিথির আগমনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। বাড়ির পরিবেশও হয়ে উঠবে আনন্দময় ও শান্তিময়। শুধু তাই নয়, বৃশ্চিক রাশিফল 2025-এ ভবিষ্যৎবাণী করছে যে আপনি কিছু সামাজিক অনুষ্ঠানে যাবেন, যা আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে। এই সময় আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনার সঙ্গীর সাথে একটা সুন্দর সম্পর্ক বা সুন্দর সময় কাটানো উচিত। এতে আপনার দাম্পত্য জীবনে আসা সমস্যাগুলি দূর হবে। বৃশ্চিক বিবাহ রাশিফল 2025-এর খসড়া তৈরি করতে গিয়ে দেখলাম যে বিবাহিতদের জন্য সময় খুবই অনুকূল। আপনারা দুজনকেই কিন্তু বুঝতে পারবেন, একে অপরকে বুঝে এগিয়ে যাবেন। বাড়িতে সুখের পরিবেশ থাকবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রেম মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বিভেদ মিটে যাবে। আপনি আপনার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে বা স্বামীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি সন্তান চান, তবে এই বছর আপনি সন্তান লাভের সুযোগ আমি কিন্তু বন্ধু দেখতে পাচ্ছি। এটা বিরাট একটা প্লাস পয়েন্ট। যাদের সন্তান রয়েছে তারা তাদের সন্তানদের কাছ থেকে শুভ লক্ষণ পাবেন এবং তাদের পিছনে আরও সময় ব্যয় করবেন। এবার বলছি, বৃশ্চিক রাশিফল 2025-এর অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কেমন হতে চলেছে। দেখুন, বৃশ্চিক অর্থনৈতিক রাশিফল 2025 অনুযায়ী এই বছর জুড়ে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আর্থিক ভারসাম্য বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ আর্থিক ভারসাম্যহীনতা থাকবে। ক্রমাগতভাবে প্রবাহ বৃদ্ধি পাবে এবং অর্থ উত্তোল হবে। আপনার আয় বাড়লেও সারা বছর আপনার খরচ কিন্তু একই থাকবে। বছরের শুরু থেকেই খরচের সম্ভাবনা থাকবে। এতে কিন্তু আপনি আর্থিক অবস্থা আপনার আরও খারাপ হতে পারে, ব্যয় আরও বাড়বে। তবে আপনি নভেম্বর ডিসেম্বর মাসে কিছুটা স্বস্তি বোধ করবেন। এই কারণে আপনাকে এই বছর জুড়ে আপনার আর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ আয় ভালো হবে কিন্তু ভারসাম্যহীনতা ঠিক না রাখতে পারলে সব টাকাই খরচ হয়ে যাবে। এটি গাড়ির ডিলার এবং বিক্রেতাদের জন্য একটি প্রতিশ্রুতিশীল সময় হতে পারে, যা আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে। যাই হোক, বিনিয়োগের বিষয়ে পরিবারের সদস্যদের কাছে কিছু মতপার্থক্য দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে দয়া করে তাদের সাথে অপ্রয়োজনীয় কথোপকথন কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে বন্ধু। দেখুন, বৃশ্চিক অর্থরাশিফল আর একটা জিনিস আমি দেখলাম যে 2025 অনুযায়ী বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই বছরের
পোশাক এবং গয়নার জন্য প্রচুর খরচা করতে পারেন। আপনি কারো কারো ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি অর্জনের বাধা অক্টোবরের পরে কিন্তু দূরে হয়ে যেতে পারে, আপনি পরে সেই সম্পত্তি পেতে পারেন। যাই হোক, অর্থের বিষয়ে আপনার ভাই বোনদের সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মতবিরোধ এড়াতে অপ্রয়োজনীয় তর্ক থেকে এড়িয়ে চলুন। যারা সোনার গয়না বন্ধক রেখেছেন এবং তা ফেরাতে পারছেন না, তারা নভেম্বরের পরে এই আর্থিক উদ্দেশ্যে এই সহায়তাটা কিন্তু আপনি পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত মানে জায়গা জমি ইত্যাদি আর কি, সম্পত্তি সংক্রান্ত আদালতের মামলার রায়ও কিন্তু আপনার পক্ষে আসতে পারে, যার কারণে আপনি পৈতৃক সম্পত্তির দখল পাবেন। এছাড়া বিজ্ঞাপন ও গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছেন এই বছরে ভালো আয় করতে পারেন। জুন মাসে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর জন্য প্রচুর ব্যয় করতে পারেন। অন্যদিকে নভেম্বর মাসে আপনাকে ভারী বয়ে একটা চলতে হতে পারে এবং ক্ষতির সম্মুখীন হতে পারেন, এবং আপনারা কিন্তু একটা 2 চাকা বা 4 চাকার যানে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা কিন্তু অতি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই সারাটা বছর জুড়ে কিন্তু একটা দুর্ঘটনার বাতাবরণ কিন্তু প্লে করতে থাকবে। বিশেষত রাহু এবং কেতু যখন গোচর করবে আর কি, তখন কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধু। যখন শনির গোচরে কিন্তু আপনার আর্থিক লোকসান হতে পারে। সোনার বিনিয়োগ আপনার ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে, সোনায় বিনিয়োগ আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে এবং ভবিষ্যতে ভালো ফেরতও দিতে পারে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। মনে রাখবেন 2025 সাল আপনার জন্য কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে আসবে। খুব সতর্ক থাকবেন বন্ধু। যা আপনার ব্যাপারে আপনার এর আগে পূর্বে আপনার লস হয়েছে, বা আপনার কোনো নামে কোনো বদনাম হয়েছে, বা আপনার নামে কোনো কিছু অসুবিধা হয়েছে, স্ক্যান্ডাল হয়েছে, তারা কিন্তু খুব সতর্ক থাকবেন। বিনিয়োগের ক্ষেত্রে এবং আর্থিক মামলার ঝুঁকি কিন্তু আপনার বাড়তে পারে। তাই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগপ্রবণ সিদ্ধান্ত আপনার সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে, আপনার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়াও মঙ্গল প্রথম 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কাছাকাছি থেকে সরাসরি বিপরীতমুখী হয়ে যাবে। তাই আপনার বাজেট কিন্তু আপনাকে মেনে চলাটা খুব টাফ হয়ে যাবে, বাজেট বুঝতে আপনার অসুবিধা হতে পারে। মনে রাখবেন, বছরের মাঝামাঝি মাসে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবেই। যতদূর বিনিয়োগের বিষয়ে এই সময় আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত। আপনি যদি বিনিয়োগ সংক্রান্ত ক্ষতিগুলো এড়াতে চান এবং ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনার কাছাকাছি বিনিয়োগ বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা নিতে পারেন, যারা কিনা আর্থিক লেনদেনের ব্যাপারে পটু। লাভের সম্ভাবনা বাড়বে। বৃশ্চিক অর্থ এবং সম্পত্তির পূর্বাভাস 2025 অনুযায়ী এই বছর সম্পত্তি লাভের জন্য অনুকূল হতে পারে। বছরের প্রথম মাসটা ভালো যাবে না। এই পরিস্থিতিতে আপনি সম্পত্তি বিক্রি করার সুবিধা পেতে পারেন, অন্যথায় সম্পত্তি বিক্রির পরিস্থিতি চলে যাবে। আপনার সম্পত্তি সম্পর্কে একটি ভালো পরিস্থিতি হবে। এই বছর আপনি কিছু বড় সম্পত্তি ক্রয় করতে পারেন, আপনি নতুন একটা গাড়ি বা জমি কিনতে পারেন, এবং জুলাই আগস্টের মধ্যে যে কোনো নির্মাণ কাজ বা বাড়ির সামগ্রীতে প্রচুর ব্যয় করতে পারেন। আপনি যদি একটি গাড়ি কিনতে চান, তবে এর জন্য সেরা সময় হবে জানুয়ারির 12 তারিখের মধ্যে। অলরেডি চলে গেছে, কিন্তু ফেব্রুয়ারিতেও কিন্তু প্রথম দিকটা আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। এই সময়ের মধ্যে কেনা একটা গাড়ি আপনার জন্য খুব উপকারী বলে প্রমাণিত হবে। এরপরে অক্টোবর থেকে ডিসেম্বর মাসটি গাড়ি কেনার জন্য ভালো বলে প্রমাণিত হবে। এই বছর বৃশ্চিক জাতক জাতিকাদের আর্থিক উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। তবে এই বছর আপনি বিদেশে যাওয়ার এবং বিদেশে ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন, বিশেষ করে অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে সময়। শুধু তাই নয়, এই বছরের দ্বিতীয়ার্ধ আপনার জন্য আরও অনুকূল হতে পারে। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রচেষ্টা থেকে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। ফেব্রুয়ারি, এপ্রিল, অগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনার জন্য সরকারি খাত থেকে লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি করবে। তবে এপ্রিল মাসের শেষের দিক থেকে অগস্ট মাসের অবধি সময়টা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি একটা ক্ষতিকর পরিবেশ দেখতে পাচ্ছি, ক্ষতির পরিস্থিতির সম্মুখীন
হতে পারেন, এটাই দেখতে পাচ্ছি। অতএব এই সময়ের মধ্যে কোনো ধরনের বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য জোর দিন, যাতে আপনাকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। বছরের শেষ পর্যন্ত আপনার কাছে প্রচুর অর্থ থাকবে, এটি আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করবে এবং যা আপনি করতে চান তাতে কিন্তু আপনি সক্ষম হবেন। এবার দেখুন বৃশ্চিক রাশিফল 2025-এর খসড়া তৈরি করতে গিয়ে দেখলাম কেউ যদি তাদের অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে তাদের উচিত 2025 সালের দ্বিতীয়ার্ধে তা করা, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইসব মাসে করা। কারণ এই সময় গ্রহের পরিবর্তনের কারণে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে। এছাড়াও একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি হবে। যে লোকেরা তাদের হারানো সম্পত্তি থেকে অর্থ উপার্জনের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারা এই বছরে সফল হবেন। গ্রহের স্থানান্তর এটাও দেখাচ্ছে যে বৃশ্চিক রাশির কিছু ঘনিষ্ঠ মানুষ যোগাযোগের থেকে আয় রোজগারে সফল হবেন। শুধু তাই নয়, আপনি যদি আগের মতো, আপনার যদি মনে হয় আগের মতো যদি কখনো টাকা দিয়ে থাকেন, কাউকে টাকা দিয়েছেন আর কি এর আগে, তবে দ্বিতীয়ার্ধে এপ্রিল, মে, জুন এই টাকা কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা বন্ধু আমি দেখতে পাচ্ছি। আপনার মনে হতে পারে টাকা ফেরত চাওয়াটা এটাই সঠিক সময় নয়, তবে গ্রহের গোচরের কারণে আপনার এটা কিন্তু অনুকূলে থাকবে। এর মানে হলো যে আপনি অন্যদের ধার দেওয়া টাকা কিন্তু আপনি ফেরত পাবেন। এবারে আসছি বৃশ্চিক রাশির ব্যবসা কেমন হবে। ধ্যানটা আমার দিকে দেবেন, মনটা এবং কানটাও আমাকে কিছুক্ষণের জন্য ধার দিয়ে দিন, শুনতে থাকুন। আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে, আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে, বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছেন, সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন। আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা, দাম্পত্য কলহ, নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে। যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে, কত দূরত্বে হতে পারে বা কিভাবে হতে পারে, এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা, যেটা কিনা 70 পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি। অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন, কখন, কোথায়, কিভাবে। এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র 2500 টাকা। যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান, বা যদি আপনারা কথা বলতে চান তাহলে 9830143048 এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করে নিন। আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা রকম খুঁটিনাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। এবার বলছি বৃশ্চিক রাশির 2025-এর ব্যবসায়িক পরিস্থিতি কি যাবে। দেখুন, বৃশ্চিক ব্যবসায়িক রাশিফল 2025 অনুযায়ী এই বছরটি কিন্তু ব্যবসা জগতের সাথে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের জন্য কিন্তু উত্থান পতনে পূর্ণ হতে পারে। জানুয়ারি মাসটি অনুকূল ছিল এবং আপনি বিদেশে ব্যবসা করার যোগাযোগের সুবিধাও পেয়েছেন। হয়তো ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা ছিল, তবে ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে আপনার ব্যবসায় চাপ বাড়বে। এছাড়াও আপনি কিছু আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং মে অগস্টের মধ্যে আপনার কোনো শর্টকাট কিন্তু এড়ানো উচিত, যেটা সহজভাবে হলে ভালো হতো রাস্তাটা, এরকম কিছু কাজ করবেন না। কোনো সরকারি নীতির বিরুদ্ধে কাজ করা বা সময় মতো কর যদি আপনি ট্যাক্স যদি আপনি না দেন আপনার জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে, তাই খুব সাবধানে আপনার কাজ করতে থাকুন। সেপ্টেম্বর থেকে ব্যবসায় ধীরে ধীরে অগ্রগতির সম্ভাবনা থাকবে। আপনি আপনার পরিচিতদের থেকেও উপকৃত হবেন। কিছু ব্যবসা প্রতিষ্ঠান আপনার সাথে কাজ করতে পছন্দ করতে পারে। নভেম্বর ও ডিসেম্বরে ব্যবসায় আকস্মিক সাফল্য ও বৃদ্ধির লক্ষণ দেখা যাবে। আপনি আপনার পিতা বা আপনার পিতার মতো কারো কাছ থেকে সমর্থন পাবেন, যারা আপনার ব্যবসায় অগ্রগতিতে সহায়ক বলে প্রমাণিত হবে। দেখুন, বৃশ্চিক ব্যবসার রাশিফল লিখতে বসে
2025 অনুযায়ী ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ আমি দেখতে পাচ্ছি। এই বছরটি ব্যবসায়িক এবং সফল কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য একটা প্রমাণের বছর। এই বছর একটা টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হবে। বৃশ্চিক রাশির প্রার্থীরা যারা রয়েছেন, জাতক জাতিকারা, তারা 2025 সালে তাদের প্রতিভা এবং যোগ্যতা প্রমাণের বিভিন্ন সুযোগ পাবেন। এখানে শিক্ষা খাতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা খাতে আপনি যদি বিদেশে ব্যবসা থেকে কিছু আকর্ষণীয় ডিল খুঁজে পান, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। ব্যবসা রাশিফল এটাও বলছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত কার্যকলাপগুলো খুব আশাব্যঞ্জক, ভেরি হোপফুল। হ্যাঁ, আপনি যদি কোল্ড ড্রিঙ্কস, মদ, দুধ এবং প্যাকেট জাতীয় পানীয়ের বা লিকুইডের ব্যবসা করেন, তবে এই ব্যবসায় আপনি প্রচুর লাভ পাবেন। 2025 সালটি জুয়েলারি, ফ্যাশন ডিজাইনিং, ডেকোরেশন, হ্যান্ডলুম এবং এমব্রয়ডারির ব্যবসার জন্য খুবই শুভ। এই বছর আপনি বাজারে অনেক গতি অনুভব করবেন, তাই বাজারে কঠিন প্রতিযোগিতা থাকবে। 2025 সালে বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা রাজস্ব আয়ের বিশাল সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসায় অতিরিক্ত আয় চান, তবে আপনাকে গায়ত্রী মন্ত্রের পাশাপাশি দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত। ওং শ্রীং বলে যে লক্ষ্মীর বীজ মন্ত্র, সেটা দিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সরকারি সেবা খাত থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে অনেক লাভজনক সুবিধা প্রদান করবে। এখনো পর্যন্ত যে কাজ বাকি ছিল বা আপনি নতুন একটা কাজ শুরু করতে পারেন, তাহলে অবশ্যই সেটা করতে শুরু করুন। বৃশ্চিক ব্যবসায়িক রাশিফল 2025 অনুযায়ী যারা পার্টনারশিপ, যারা ব্যবসা, সেই ব্যবসা লাভ দেবে। সেপ্টেম্বরের পরে পুরো সময়টাই স্বাভাবিক থাকবে। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে কিন্তু বিরত থাকুন। ব্যবসা সম্প্রসারণের জন্য অন্যকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। অক্টোবরের পরের সময়টি বড় বিনিয়োগের জন্য সেরা। শস্য, হোটেল, পোশাক, চিকিৎসা, ইলেকট্রনিক্স এবং জমি সংক্রান্ত কাজে লাভ হওয়ার কিন্তু আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি। বৃশ্চিক ব্যবসায়িক রাশিফল 2025 অনুযায়ী 2025 সালটি বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জিং হবে। তারপরও রাশির অধিপতি মঙ্গলের সাহায্যে আপনার অনেক খারাপ কাজগুলো ট্র্যাকে ফিরে আসতে পারে, সাবধান। তাই আপনাকে একটা উচ্চ বিভাগেও নিয়ে আসতে পারে, খুব সাবধানে কিন্তু আপনাকে এগোতে হবে, কারণ এই সমস্যাগুলো কিন্তু আপনাকে পরবর্তীকালে অসুবিধা দিতে পারে বা আবার সুবিধাও দিতে পারে, মানে উভয় হতে পারে আর কি। এই বছর রিয়েল এস্টেট কেনার পাশাপাশি প্রসাধনী, গয়না ইত্যাদি ব্যবসার সাথে জড়িত যারা আছেন, সেসব ব্যক্তিদের জন্য চমৎকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা কৃষি খাতে বা উৎপাদিত পণ্যের সমস্যায় জড়িত, তারা লাভবান হতে পারেন। এবার আসছি, দেখুন ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন বন্ধু, অতি অবশ্য সাবস্ক্রাইব যারা এখনো করেননি, তারা আমার এই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। বৃশ্চিক রাশিফল 2025-এ কেরিয়ার কেমন যাবে? দেখুন, বৃশ্চিক 2025 কেরিয়ার রাশিফল অনুসারে এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজেদের প্রমাণ করতে হবে। আপনি যদি একটি কাজ করেন, তবে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, তবে এই কঠোর পরিশ্রমটিও আপনার পরবর্তীকালে কাজে আসবে। আপনি যদি শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করেন, তবে আপনি চাকরিতে সফল হতে পারবেন এবং আপনার কেরিয়ারও শক্তিশালী হবে। এপ্রিল এবং অগস্ট মাসগুলি বিশেষ প্রগতিশীল প্রমাণিত হতে পারে। এই সময় আপনি পদোন্নতি পেতে পারেন, কিন্তু জুন মাস সমস্যা তৈরি করতে পারে এবং আপনার কর্মজীবনে হঠাৎ উত্থান পতন হতে পারে। অক্টোবরে কাজের জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে। নভেম্বর ও ডিসেম্বর আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। 2025 সালে বৃশ্চিক রাশির ব্যক্তিদের কেরিয়ার এবং ব্যবসায়িক সম্ভাবনা খুব ভালো হবে। বছর শুরু হলেই জনগণের সেবার সুযোগ পাবেন। যাই হোক, যদি আপনার ধারাবাহিক লাভের প্রয়োজন হয়, তবে আপনাকে অনেক কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতিবদ্ধ হতে সাহায্য করবে। বছরের প্রথম 3 মাসের পরে শনির গমন আপনার কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক একটা পজিটিভ এনার্জি এনে দেবে, একটা ইতিবাচক পরিবর্তনও করবে। আপনার নিজের উদ্যোগ শুরু করার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। যদি আপনার এটির জন্য ধারণা থাকে, এ ব্যাপারে গুরুজন ও সমবয়সী যারা আছেন তাদের পরামর্শে ভুলে যাবেন না, পরামর্শটা নেবেন। এবং ব্যবসায় বৃশ্চিক রাশির লোকেরা পার্টনারশিপের যে যদি চুক্তি থাকে, তার থেকে ভালো লাভ পাবেন। অনেক সময় কর্মক্ষেত্রেও সমস্যা থেকে যাবে। কখনো কখনো সহকর্মীদের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক আপনাকে
মারাত্মক ক্ষতিকর একটা পরিস্থিতি দিতে পারে আর কি। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু সাবধান হতে বলছি আমি বন্ধু। বৃশ্চিক রাশির রাশিফল অনুযায়ী 2025 সালে ব্যবসায়ী এবং চাকরিজীবীরা সফল কর্মজীবনের জন্য অনেক সুযোগ পাবেন। এই বছরটি ব্যবসায়িক এবং সফল কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য একটি প্রমাণের বছর এবং একটি টার্নিং পয়েন্ট হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি যদি সরকারি বা বেসরকারি খাতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি আপনার স্বপ্নের চাকরি পেতে সফল হবেন। বৃশ্চিক রাশির প্রার্থীরা 2025 সালে তাদের প্রতিভা ও যোগ্যতা প্রমাণের বিভিন্ন সুযোগ পাবেন। এখানে শিক্ষা খাতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতকেরা শিক্ষাক্ষেত্রে উচ্চ পদে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতকরা পররাষ্ট্র বিভাগে চাকরি যারা পেতে পারেন। আপনি যদি বিদেশি ব্যবসা থেকে কিছু আকর্ষণীয় ডিল খুঁজে পান, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। বৃশ্চিক কেরিয়ার রাশিফল 2025 বলছে যে কর্মজীবনে সমস্যার সম্মুখীন হলে বিভ্রান্ত হবেন না। এটা কিন্তু আমিও পরামর্শ দিচ্ছি। এবং প্রথম 3 মাসের কাছাকাছি শনি কিন্তু কি করবে, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ পরীক্ষা করার জন্য সম্পূর্ণরূপে সক্রিয় হবে। এই গ্রহটি তার গৃহে প্রবেশ করার সাথে সাথে আপনি অস্বস্তি বোধ করতে শুরু করতে পারেন। আপনার কেরিয়ারে একটি বড় বিরতি নেওয়া আপনার জন্য একটা কঠিন সিদ্ধান্ত বয়ে আনতে পারে। শুধু তাই নয়, কর্মজীবী পুরুষ মহিলারাও অফিসে তাদের লক্ষ্য অর্জনে অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই এই কঠিন সময়ে মানুষকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি অফিসে আগের মতোই কোনো সম্মান বা প্রতিপত্তি দেখাতে চান, তবে এর জন্যে আপনার দুর্বলতা এবং শক্তিগুলো কিন্তু আপনাকে নিজেকেই বের করে দেখতে হবে যে কোনটা আমার দুর্বলতা, কোনটা আমার পাওয়ার আছে। এবং একটা জিনিস, এরপরে তাদের কিন্তু নিবিড়ভাবে কাজ করতে হবে। একইভাবে আপনি আপনার কর্মজীবনের দৃষ্টিভঙ্গিতে কিছু পজিটিভ পরিবর্তন করতে আপনি সক্ষম হবেন। বৃশ্চিক কেরিয়ার রাশিফল একথাও বলছে যে যারা নতুন চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন, 2025-এর দ্বিতীয়ার্ধে বৃহস্পতি ও শনির প্রভাবের কারণে তাতে সাফল্য লাভ করবেন। যারা ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করতে চান, তাদের জন্য এই সময়টি অনুকূল। এর ফলে শুধুমাত্র আপনার কর্মজীবনই ক্ষতিগ্রস্ত হবে না, শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় পূর্ণ মনোযোগী হতে পারবেন। আপনার শক্তির অভাবও অনুভব করবেন। তবে এসব থেকে হতাশ হবেন না, কারণ 2025 সাল আপনার জন্য ভালো হতে চলেছে। এর জন্য আপনাকে শুধু পরিশ্রম করে যেতে হবে। কেউ যদি কারিগরি ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, টেকনোলজির ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাহলে কিন্তু তাদের জন্য এটি একটা বিশেষ ফলপ্রসূ ক্ষেত্র। এবং এই যে যারা ইতিমধ্যে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তারা পদোন্নতি পেতে পারেন বা তাদের কাজের জন্য ঊর্ধ্বতনদের কাছ থেকে কিন্তু প্রশংসা আপনারা পেতে পারেন। এবার আসছি বৃশ্চিক রাশিফল প্রেম কেমন হবে সে বিষয়ে একটু শুনতে থাকুন। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস। 2048 সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে। চাকরি পাবেন তো, বিয়ে হবে তো, পড়াশোনাটা কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন, সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। এটা আপনার জীবনের একটা অ্যাসেট, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি। এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই, তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। টাকা, শেয়ার, সম্পত্তি এগুলো আদৌ হবে তো, বা হলেও বা কবে হবে, বা না হলে কি করা যেতে পারে, এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। 2048 সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস। তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন। সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে এই নাম্বারে 9830143048। আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান 9874332016, আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন। এটা আমরা দুভাবে প্রোভাইড করি। এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে
স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো। এবং আরেকটি হচ্ছে, যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয়। হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি। এটা মাত্র 2500 টাকা মূল্য। সারা জীবনের একটা অদ্ভুত দিশা, দারুণ দিশা, যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে। এবারে আসছি বৃশ্চিক রাশিফল 2025-এর প্রেমের পরিস্থিতিটা ঠিক কেমন হতে পারে আপনাদের বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের। দেখুন, বৃশ্চিক প্রেম রাশিফল 2025 অনুযায়ী বৃশ্চিক রাশির জাতকদের বা জাতিকাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে হবে। বছরের শুরুটা খুব ভালো যাবে। আপনি একা থাকলে আপনার জীবনে কেউ সংকেত দিতে পারে, যার কারণে আপনার প্রেমের অগ্রগতি হবে। এবং আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনার প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালো সমন্বয় থাকবে। বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার সম্পর্কের মধ্যে রোমান্সের আভাস পাওয়া যাবে এবং আপনার প্রেম আরও গভীর হবে। তার চিন্তা শেয়ার করবেন। বিবাহ থেকে পদত্যাগপত্রও পাওয়া যাবে। আপনি যদি ডিভোর্স চান তার ডিভোর্সও স্যাংশনড হয়ে যেতে পারে। এপ্রিল পর্যন্ত পরিস্থিতি অনুকূল থাকবে, এরপরে ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দিতে পারে। বৃশ্চিক প্রেম রাশিফল 2025 অনুযায়ী মে এবং আগস্টের মধ্যে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আরও চাপ থাকতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধু। তাই যদি কোনো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িত থাকেন ইমিডিয়েটলি সেই সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে যান, নাহলে চরম বিপদ আপনার কিন্তু 2025 সালে যারা অবৈধ সম্পর্ক বা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে জড়িত আছেন বা যারা বৈবাহিক সম্পর্ক ছাড়াও অন্য কোনো কার্মিক লোক আপনার রিলেশনে আছে, তাহলে কিন্তু সেখান থেকে অতি অবশ্যই পশ্চাৎ অপসারণ করুন, অন্যথা আপনি কিন্তু বাঁচতে পারবেন না। যাই হোক, এরপরে পরিস্থিতি অনুকূলতার দিকে এগিয়ে যাবে। আপনি আপনার সম্পর্কের মধ্যে অনেক শান্তি অনুভব করবেন এবং একে অপরের থেকে দূরত্ব কমবে। আপনিও একসাথে বাইরে যাবেন এবং আপনার বেশ কিছুদিন ধরে বয়ে চলা একজন কোনো নতুন প্রেমিক আপনার জীবনে প্রবেশ করে আপনার জীবনটাকে সুন্দর এবং সাবলীলতায় ভরিয়ে তুলতে পারে এবং সুন্দর করে আপনাকে গড়ে দিতে পারে, যাতে করে আপনার আর প্রেমের ব্যাপারে অন্য কোথাও আগ্রহ না থাকে। যদি কোনো পুরনো প্রেম থাকে সেখান থেকেও যাতে আপনি বেরিয়ে চলে আসতে পারেন। নভেম্বর ও ডিসেম্বর মাস হবে কঠিন প্রেমের মাস। আপনি কাউকে পরোয়া করবেন না এবং প্রেমের সাগরে ডুব দিতে পারেন। বৃশ্চিক প্রেম রাশিফল 2025 অনুযায়ী এপ্রিল মাসে প্রেমিকদের মধ্যে বা প্রেমিকাদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে, তবে সেগুলো শীঘ্র সমাধান হয়ে যেতে পারে। যাই হোক, তাদের উভয়েরই তাদের প্রেমের জীবনে শান্তি আনতে দেওয়া এবং মনোভাব গড়ে তোলার জন্য চেষ্টা করা উচিত। যারা প্রেম করছেন তাদের জন্য মার্চ অনুকূল হতে পারে, যখন তারা আউটডোর ভ্রমণে যেতে এবং উপভোগ করতে পারে। উপহার বিনিময় তাদের কাছে আরও আসতে পারে এবং তাদের ঘনিষ্ঠতা বাড়তে পারে। জানুয়ারি মাসে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যা স্বল্পস্থায়ী হবে এবং ফেব্রুয়ারিতে সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের বন্ধন বেশ ঘনিষ্ঠ এবং সুরেলা হয়ে উঠতে পারে। স্ত্রীকে বিনোদনমূলক ভ্রমণে নিয়ে যাওয়া, তাকে পোশাক এবং গয়নার মতো উপহার দেওয়া নবদম্পতিদের মধ্যে কোমল বন্ধনকে শক্তিশালী করতে পারে। নভেম্বর বয়স্ক দম্পতিরা তীর্থযাত্রায় যেতে পারেন, যা পারস্পরিক স্নেহ বাড়াতে পারে। জুন, জুলাই, অক্টোবর এবং নভেম্বর মাসে দাম্পত্য জীবন সাধারণত ভালো থাকার সম্ভাবনা রয়েছে। প্রেমের গ্রহ শুক্রের সাহায্যে 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহের সম্ভাবনার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে। শুক্র যেহেতু রাশিচক্রের আকাশে পাড়ি দিচ্ছে, এটি আপনার প্রেমের জীবনে মঙ্গল বয়ে আনবে। কখনো কখনো জিনিসগুলো জটিল হতে পারে। আদিবাসীদের চিরকাল স্থায়ী বন্ড গঠন করার পরামর্শ দেওয়া হয়। আপনার অহংকে ত্যাগ করুন। সারা বছর ধরে আপনার সঙ্গীকে ভালোবাসা ও স্নেহের সাথে আলিঙ্গন করুন। বার্ষিক রাশিফল 2025 অনুযায়ী বৃশ্চিক রাশির জাতকদের বা জাতিকাদের প্রেমের জীবন সুখ এবং তৃপ্তিতে পূর্ণ হবে। আপনার প্রেমময় সম্পর্কে গতি আসবে। আপনি একটি দীর্ঘস্থায়ী এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হতে পারেন। আর 2025 সালটি প্রেমের সম্পর্কের একটা নতুন চেহারা নিয়ে আসছে। আপনি সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা, ভুল বোঝাবুঝি, বিশ্বাসের সমস্যাগুলির মতো সমস্ত ধরনের প্রেমের বাধাগুলি সম্পূর্ণভাবে অতিক্রম করবেন। আপনি 2025 সালে বিজয়ীর মতো প্রেম সম্পর্কের এমন কিছু ছোট ছোট বিষয়গুলো থেকে বেরিয়ে আসবেন। আপনি যতই ব্যবহারিক হন না কেন, আপনাকে ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। এই বছরটি আপনার জন্য প্রেম এবং রোমান্সে পূর্ণ হবে। যারা সবেমাত্র একটি সম্পর্কে প্রবেশ করেছেন,
বছরের দ্বিতীয় 3 মাসের কাছাকাছি এই রাশির লোকেরা তাদের সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এটি সমস্ত মুলতুবি বিষয় বা সমস্যা সমাধান করার ক্ষমতাও প্রদান করবে। তবে সবার প্রেম জীবনে সব কিছু ভালোই হবে এমন নয়, কিছু লোক তাদের বর্তমান সম্পর্ক শেষ করতে পারে, যারা এক্সিস্টিং যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন সেইটা কিন্তু শেষ হয়ে যাবে। তবে ভালো জিনিসটি হবে যে আপনি কোনো নেতিবাচক পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার সম্পর্ক শেষ করে আসতে পারবেন। এমন পরিস্থিতিতে কি পরিস্থিতি হবে তা নিয়ে আপনার খুব বেশি চিন্তা করার এখন থেকেই দরকার নেই। বৃশ্চিক প্রেমের রাশিফল 2025 অনুযায়ী কিছু দম্পতি যারা দীর্ঘদিন ধরে একসাথে রয়েছেন তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তারা হয় বাগদান বা সম্পর্ক গঠনের পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পেতে পারেন। বিশেষ করে কর্মজীবনে আপনি দেখতে পাবেন যে আপনার সহকর্মীরা আপনাকে খুব সমর্থন করছে, তারা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তাদের সহায়তায় আপনি সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাবেন। এটি আপনার সম্পর্ককে আরও ভালো এবং মজবুত করে গড়ে তুলবে। এই বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বাভাবিকের তুলনায় কম অনুকূল ফল পাবেন। বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল পর্যন্ত আপনার পারিবারিক জীবনে বিরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময়কালে আপনার মাতৃগৃহে অনেক গ্রহের সংমিশ্রণ ঘটবে। অর্থাৎ আপনার যেটা হাউস লগ্ন, সেখানে কিছু গ্রহের গোচর হবে, যার ফলে আপনার পরিবারে অশান্তির পরিবেশের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এপ্রিল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এরপরে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রহের অবস্থার পরিবর্তনের কারণে আপনার পারিবারিক জীবনও প্রভাবিত হতে শুরু করবে এবং এর কারণে আপনি আপনার পরিবারকে একত্রিত করতে সম্পূর্ণরূপে সফল হবেন। আপনি আপনার বড়দের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন ও আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রেও সফল হবেন। সেপ্টেম্বরের মাঝামাঝি কর্মের দাতা শনি আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে, যা আপনার ছোট ভাই ও বোনদের জন্য কিছু বিবাদের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করার এবং তাদের সাথে কথা বলার সময় শালীন আচরণ করার পরামর্শ দিচ্ছি আমি। বৃশ্চিক স্বাস্থ্য রাশিফল 2025 অনুযায়ী আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বছরের শুরুটা ভালো যাবে, আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমবে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এই সময় আপনার বিরোধীরাও একটু শক্তিশালী হয়ে যাবে, যার কারণে আপনি মানসিক চাপে থাকবেন। আপনার স্বাস্থ্যে বড় পরিবর্তন হতে পারে, আপনাকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ের মধ্যে যে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে তা হালকাভাবে কোনো রকমে নেবেন না, অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। পাকস্থলী এবং বৃহদন্ত্র সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এর সাথে সম্পর্কিত কোনো সমস্যা, চোখের রোগ, শরীরে ব্যথার মতো বাতের মতো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। অক্টোবরের পর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। প্রতিদিনের শারীরিক ব্যায়াম আপনার ফিটনেস উন্নত করতে সাহায্য করতে পারে। দীর্ঘস্থায়ী চিকিৎসা যেমন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার মানুষের বয়স বাড়ার সাথে সাথে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে যেতে পারে। যাই হোক, আপনাকে মে মাসে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে। যখন তিনি পেট এবং অন্ত্র সম্পর্কিত অসুস্থতায় ভুগতে পারেন, তাকে সময় মতো খাওয়া এবং ঘুমানোর মতো অভ্যাস গড়ে তুলতে দিন। এগুলো তার সাধারণ স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনাকে আপনার স্বাস্থ্যের বিষয়েও সতর্ক থাকতে হবে, কারণ আপনি আপনার হার্ট বা ফুসফুসের সাথে সম্পর্কিত খারাপ স্বাস্থ্যের কারণে আপনি ভুগতে পারেন। আপনার খাদ্য গ্রহণ সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। উচ্চ ফাইবার আছে এমন খাবার খাওয়া, পর্যাপ্ত জলপান করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। বৃশ্চিক রাশি স্বাস্থ্য রাশিফল 2025 খসড়া লিখতে গিয়ে দেখলাম যে এই রাশির জাতক জাতিকারা ভালো বোধ করবে, কারণ তাদের বিগত বছরের রোগ এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি সেরে যাবে। নতুন বছরে 2025 প্রথম 3 মাসে মঙ্গলের পিছিয়ে যাওয়ার সময় শেষ হওয়ার সাথে সাথে আপনি আপনার স্বাস্থ্যে পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী এই জায়গাটা কাটবি রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তিশালী একটা ইমিউন সিস্টেম থাকা গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি শরীরেরও বিশ্রাম প্রয়োজন।
তাই সময় সময় বিশ্রাম নিতে হবে। আপনি যদি কোনো মানসিক সমস্যা বা ঘুমের সমস্যায় ভুগছেন, তাহলে এই বছরটি আপনাকে কিছু সতর্কবার্তা দিচ্ছে। প্রথম থেকেই শনি আপনাকে স্বাস্থ্যকর জীবনধারায় আপনার জীবনধারা পরিবর্তন এবং উন্নত করার জন্য সতর্ক করে আসছে। 2025 সালের মাঝামাঝি মাসে আপনার জন্য খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে। এই মাসগুলিতে শুক্র আপনার অস্ত যাবে, যার কারণে আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে। যারা বিশেষত শুক্রের দশায় আছেন তারা কিন্তু এই ব্যাপারটা অতটা বুঝতে পারবেন না। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা শক্তির অভাব অনুভব করতে পারেন। আপনি যদি সময় মতো আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগী না হন, তাহলে এর নেগেটিভ রেজাল্ট আপনার জীবনের অন্যান্য দিক যেমন আপনার কেরিয়ার ইত্যাদিতে দেখা দিতে শুরু করবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুযায়ী জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছেন যে এই রাশির জাতকদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। গ্যাস্ট্রিক বা পরিপাকতন্ত্র, আপনি যদি এই সমস্যাগুলো এড়াতে চান তবে আপনার ডায়েটে স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন। এটা না করতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে। যাই হোক, বৃহস্পতি কিন্তু আপনাকে যে কোনো গুরুতর রোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে। এই সত্ত্বেও আপনার খাদ্যাভ্যাস উন্নত করতে হবে, এর সাথে নিয়মিত ব্যায়াম করে সুস্থ থাকতে পারে। এবার দেখুন 2025 অনুযায়ী বৃশ্চিক রাশির যারা জাতিকা রয়েছেন তারা গর্ভবতী হতে পারেন, তারা সুস্থ থাকবেন। কিন্তু যেসব শিশুরা ভাইরাস সংক্রমণে আক্রান্ত তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের এই শিশুদের যত্ন নেওয়া উচিত। 2025 সালের প্রথমার্ধ একটা সতর্কতা যে এই সময়টি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে শিশুদের জন্য কঠিন হবে। এই রাশির প্রাপ্তবয়স্কদের জন্য ভালো জিনিস হলো শনির স্থানান্তর এবং তাদের যথাযথ যত্ন নিতে অনুপ্রাণিত করবে এবং তাদের সতর্ক থাকার পরামর্শও দেবে। এইভাবে আপনি যে কোনো গুরুতর সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। যখন রাহু বছরের শেষ 3 মাসের কাছাকাছি সক্রিয় হবে তখন পরিস্থিতি কিছুটা গুরুতর হয়ে উঠতে পারে। তা বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভবিষ্যৎবাণীর প্লাস পয়েন্টও আছে যে 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা সুখবর আছে। 2025 সালে আপনার স্বাস্থ্য কিন্তু এমনিতে সন্তোষজনক থাকবে। দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল মে জুন থেকে আপনি আপনার দৈনন্দিন জীবনযাত্রায় কিছু ভালো পরিবর্তন আনবেন। বৃশ্চিক স্বাস্থ্য রাশিফল 2025 বলছে যে আপনি অজান্তেই আপনার জীবনযাত্রাকে এত আরামদায়ক করে তুলবেন যা আপনার স্বাস্থ্যের জন্য আরও ভালো বলে প্রমাণিত হবে। সামগ্রিকভাবে এটা বলা যেতে পারে 2025 সাল আপনার জন্য মানসিক এবং শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। আপনি যদি আপনার চারপাশের জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তা করেন তবে আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর জন্য দায়ী হতে পারে কিন্তু গ্রহগুলো। উদাহরণস্বরূপ একদিকে যেমন দেখেন চাঁদ আপনাকে অস্বস্তি বোধ করাতে পারে এবং সময়ে সময়ে কিছু স্বাস্থ্য সমস্যার কারণ চন্দ্রের দ্বারা হতে পারে। অন্যদিকে বৃহস্পতি আপনাকে চলাফেরা করতে যে কোনো রোগ এড়াতে অনুপ্রাণিত করবে। এবার এক কথায় বলি যে দেখুন বৃশ্চিক রাশিফল 2025 সালের খসড়া লিখতে গিয়ে এটা দেখেছি যে আপনি আপনার প্রেমের সম্পর্ক, বৈবাহিক জীবন, কর্মজীবন, আর্থিক জীবন, পরিবার এবং শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কিত সম্পর্ক প্রতিটি তথ্য আপনি পাবেন এই আমার এই জিনিসটাতে। এত ডিটেলসে আমি বললাম। এবার বলবো আপনি তন্ত্রোক্তভাবে আপনি কি করতে পারেন, একটু মন দিয়ে শুনুন। এবার বলছি বৃশ্চিক রাশি একটা তন্ত্রোক্ত মন্ত্র আমি এর আগেও অনেকবার দিয়েছি। ওং হুং শ্রীং মঙ্গলায় নম। ওং হুং শ্রীং মঙ্গলায় নম, স্ক্রিনে যাচ্ছে দেখে নিন। ওং হুং শ্রীং মঙ্গলায় নম। এই মন্ত্রটি স্নানের পরে 108 বার করে যদি আপনারা প্রতিদিন জপ করেন তাহলে বিভিন্নভাবে বয়ে আসা নানা সমস্যা আপনার জীবনের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেগুলো কিন্তু আস্তে আস্তে অবদমিত হতে শুরু করবে এবং আপনি ভালো ফল পেতে শুরু করবেন বন্ধু। তার সঙ্গে সঙ্গে বলি 4টে টোটকার কথা। এক হচ্ছে যখন অর্থনৈতিক অবস্থা যদি কোনো রকমভাবে খারাপ হয় তাহলে লাল জিনিসের ব্যবহার করবেন না এই বছরটাতে। লাল পোশাক আশাক, লাল রুমাল ইত্যাদি থেকে এড়িয়ে থাকবেন। লাল রঙের চুড়ি বা লাল রঙের গয়নাগাটি পরা থেকে এড়িয়ে থাকবেন। লাল শাড়ি বা এরম ধরনের কিছু থেকে এড়িয়ে থাকবেন। লাল টপস
বা কোনো রকম লাল পোশাক আশাক থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে বলি, যারা মুসুর ডাল খান তারা একটু, যদি এই বছরটাতে কম মুসুর ডাল খান তাহলে ভালো হয়, অর্থনৈতিক পরিবেশ অবস্থাটা ভালো থাকবে। তার সঙ্গে সঙ্গে বলি এটাই যে 2 নম্বর টোটকা, সেটা হচ্ছে অতি অবশ্যই মঙ্গলবার দিন হনুমানজির ব্রত করুন, এবং যদি পারেন তাহলে অতি অবশ্যই হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু ভোগ চড়ান, এবং তার সঙ্গে সঙ্গে তুলসীর মালা দিয়ে এবং লাল লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিন। তার সঙ্গে সঙ্গে বলি 3 নম্বর টোটকাটা হচ্ছে, যদি পারেন অনাথ আতুরদের সেবা করতে থাকুন এই বছর ভোর। অনাথ আতুরদের মানুষ যারা আছেন তাদের সেবা করতে থাকুন, আর কোনো রকম কোনো অবৈধ সম্পর্কে জড়াবেন না বন্ধু। যদি অবৈধ সম্পর্ক থেকে থাকে তাহলে অতি অবশ্যই 2025 সাল এটাকে রিমুভ করে দিন জীবন থেকে, পুরোপুরিভাবে বেরিয়ে আসুন। আর যদি এই কথা আপনারা না শোনেন তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি 2025 সালে সৃষ্টি হতে পারে। তাই জন্য বলছি যে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি আপনারা জড়িত থাকেন তার থেকে কিন্তু আপনারা অতি অবশ্যই ছুটকারা নিয়ে নিন। এবং তার সঙ্গে সঙ্গে বলছি, আর 4 নম্বর টোটকাটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যারা তারা মায়ের ভক্ত আর কি, তারা মায়ের মন্দিরে কিন্তু অতি অবশ্য প্রত্যেক বৃহস্পতিবার দিন নিজের এবং পরিবারের মঙ্গলার্থে আপনারা কিন্তু দান করুন এবং পূজা দিয়ে বলুন যে ঠাকুরমশাইকে বলবেন যাতে আমার এই বছরটা ভালো যায়, তার জন্য কিন্তু আপনারা এরমভাবে সংকল্পটা করে দিন। এই 4টে টোটকা আমি আপনাদের বললাম, এই 4টে টোটকা অতি অবশ্যই ফলো করবেন। তন্ত্রোক্ত মন্ত্রটা ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু 108 বার করে জপ করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না বন্ধু। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনটি আমার ভিডিওটি নিচে আছে, ওখানে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। বিস্তারিত এই রাশিফল আমি আপনাদের বললাম, এটি যদি পারেন আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং তাতে অনেক লোক জানতে পারবে, তাদের অনেকের উন্নতি হবে। আর তার সঙ্গে সঙ্গে বলি 9830143048 এই যে নাম্বারটি আপনাদের এখানে দেওয়া থাকে 9830143048, এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে আসতে পারেন আমার চেম্বারে। আপনাকে দেখে আমি ধন্য হব, যতটা পারি আমি আপনাকে অকুণ্ঠভাবে আন্তরিকভাবে সাহায্য করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর অর্ডার দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে এই নাম্বারেও আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী নিয়ে কথাবার্তা চালাতে পারেন। রবিবার আমাদের অফিসটা বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি আমাদের ফোন চালু থাকে, অতি অবশ্য মনে রাখবেন বন্ধু। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি যে অতি অবশ্যই কিন্তু বইমেলাতে যাবেন। বইমেলার যে স্টল আছে গিরিজা লাইব্রেরি এবং যোগীরাজ পাবলিকেশন, এই দুটো স্টলে অতি অবশ্যই ভিজিট করবেন। আমার প্রত্যেকটা বই কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে, আপনারা ওখান থেকে ক্রয় করতে পারেন, বা আপনারা ananddarshan.com বলে আমার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও কিন্তু আমার বইগুলো অনেক সস্তায় আপনারা ক্রয় করতে পারেন। আর মহেশ লাইব্রেরি আছে আমাদের কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি, শ্যামাচরণ দে স্ট্রিটে, সেখান থেকেও কিন্তু আমার বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। অ্যামাজন থেকে আপনারা আমার বইগুলো সংগ্রহ করতে পারেন। অতি অবশ্যই অ্যামাজনে গিয়ে শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো আপনারা কিনতে পারেন ওখান থেকেও। ভালো থাকবেন বন্ধু, অনেক ভালো যাক 2025 সালটা আশার আলোতে সুন্দরভাবে গড়ে উঠুক, সব দিক থেকে আপনাদের গ্লানি ধুয়ে মুছে শেষ হয়ে যাক, সব দিকের সমস্যাগুলো সরে যাক, এই আশা নিয়ে আপনারা সুস্থ থাকুন, এই আশা নিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন বন্ধু, নমস্কার। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস। 2048 সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে। চাকরি পাবেন তো, বিয়ে হবে তো, পড়াশোনাটা কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন, সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। এটা আপনার জীবনের একটা অ্যাসেট, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি। এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই, তার সঙ্গে আপনার সারা জীবনের
পথ চলার গাইডেন্স, স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। টাকা, শেয়ার, সম্পদ, সম্পত্তি এগুলো আদৌ হবে তো, বা হলেও বা কবে হবে, বা না হলে কি করা যেতে পারে, এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। 2048 সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস। তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন। সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে এই নাম্বারে 9830143048। আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান 9874332016, আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন। এটা আমরা দুভাবে প্রোভাইড করি। এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো, এবং আরেকটি হচ্ছে যদি আপনারা হার্ড কপি চান সেক্ষেত্রে একটু বেশি পয়সা দিতে হয়। হার্ড কপিটি আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো সরাসরি। এটা মাত্র 2500 টাকা মূল্য। সারা জীবনের একটা অদ্ভুত দিশা, দারুণ দিশা, যে দিশা কিনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে জীবনে প্রতিটি পদক্ষেপে।